আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনগুলোতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির সুপারিশ করা হবে বললেন বদিউল আলম মজুমদার। এদিকে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আপাতত ঢুকতে দেওয়া হচ্ছে না। সর্বশেষ জানাবো বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। গতকাল বুধবার মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও 2-3 জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মির্জা ফখরুল আরও বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়। বিবৃতিতে মির্জা ফখরুল সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান। সেই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারসহ আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে হতাহত ব্যক্তিদের জন্য শোক ও সহানুভূতি জানান। নির্বাচনগুলোতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির সুপারিশ করা হবে বললেন বদিউল আলম মজুমদার। বিগত নির্বাচনগুলোতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতায় এনে এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করার দাবি এসেছে। যারাই নির্বাচনে অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, কারচুপিকে আশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এ বিষয়ে সুপারিশ করা হবে। সভায় রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। সকাল 10টার দিকে তাদের সঙ্গে মতবিনিময় শুরু হয়। বেলা 1:30টার দিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আজকে আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে এখানে আলোচনা করেছি। আমাদের নির্বাচনী ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, নির্বাচন নির্বাসনে চলে গেছে। সমাজের বিভিন্ন স্তর থেকে আসা ব্যক্তিদের মতামত নিয়েছি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যতগুলো সংলাপ করেছি, এটাই বোধহয় সবচেয়ে দীর্ঘ সংলাপ। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আপাতত ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় সবকটি ফটক বন্ধ রয়েছে। এরই মধ্যে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসতে শুরু করেছেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন কর্মকর্তা কর্মচারীরা। সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল 7:45 থেকে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসতে শুরু করেন। সকাল 9টা থেকে অফিস সময় শুরু হলেও আগুন লাগার ঘটনা শুনে অনেকে আগে থেকে আসতে শুরু করেন। তবে ভেতরে ঢুকতে না পেরে সচিবালয়ের সামনে অবস্থান করছেন তারা। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সাইফুর রহমান সকাল 8টার দিকে সচিবালয়ের সামনে আসেন। ভেতরে ঢুকতে না পেরে তিনি বাইরে দাঁড়িয়ে থাকেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ের সামনে দেখা গেছে। বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ। চোরাচালানের সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে 2 কেজি 320 গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। এরপরই বিকেলে কাস্টমস, গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। 1 দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহন করায় 2টি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে। জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। জব্দ অবস্থায় এটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিম্মায় দিতে পারেন। উড়োজাহাজটি আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই উড়োজাহাজের 9 জে আসনের নিচ থেকে 2,60,00,000 টাকা মূল্যের 2 কেজি 330 গ্রাম ওজনের 20টি সোনার বার জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
এই অভিযানে অংশ নেন বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মীরাও। এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।